এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব কচু শাকের একটি অসাধারণ এবং ইউনিক রেসিপি, যেটা হচ্ছে কচু শাকের টক। সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে আর ফুল রেসিপিতে চলে যাই। কচু শাকের টক রান্নার জন্য আমি কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি একেবারে কচি কচু শাক। মানে যে কচু শাকগুলো দেখবে পাতাগুলো একটু মোড়ানো টাইপের থাকে, সেইগুলো কিন্তু বেশি ভালো হয় খেতে, একেবারে রান্না করার পরে কিন্তু একেবারে গলে যায়। তো ওই ধরনের কচু শাকই তোমরা নেওয়ার চেষ্টা করবে। একটু জালি কচু শাক হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তার সঙ্গে কিন্তু আমি দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, এই জন্য কিন্তু আমি মাঝখান থেকে দু একটা একটু কেটে নিয়েছি। তোমরা যদি ছোটো চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করে থাকো তাহলে তো খুবই ভালো, তাহলে তো আর কাটার কোনো প্রয়োজন নাই। ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু আজকে ছোটো চিংড়ি মাছ ছিল না, যেহেতু আমার ঘরে বড় চিংড়ি মাছই ছিল, সেজন্য আমি কিন্তু ওইটা দিয়েই রান্না করে নিয়েছি। তো আমি কিন্তু প্রথমে দেখতেই পেলে কড়াইতে কিন্তু তেল দিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু তার মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ এবং হলুদটা দিয়েই আমি কিন্তু নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমি আগে থেকে বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমি তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু তেঁতুলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে, অতিরিক্ত টক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার কিন্তু দেখতেই পাচ্ছ যেহেতু আমি অল্প কচু শাক দিয়ে রান্না করেছি, এর জন্য কিন্তু তোমার টকের পরিমাণটাও একটু কম করেই নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ইউজ করবো না, আমি শুধুমাত্র তেঁতুলের যে জলটা ওটাই কিন্তু ইউজ করব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আর ঢাকনাটা উঠানোর পর দেখতেই পাচ্ছ গলে গেছে। তারপরেও আমি কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। তো তারপরে কিন্তু আমি এটাকে আলাদা করে উঠিয়ে রাখছি এবং কড়াইটাতে আবার নতুন করে কিন্তু একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে কিন্তু এর ভিতর গোটা সরিষা এবং একটা শুকনো লঙ্কা বা দুইটা শুকনো লঙ্কা যে যেমন পছন্দ করো, আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। কিন্তু দুইটা শুকনো লঙ্কা এখানে আমি দিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি কিছু রসুন এখানে দিয়ে দিচ্ছি। রসুনগুলো কিন্তু আমি আগে থেকে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে কিন্তু আমি একটু পাটা নোড়াতে একটু হালকা করে থেতো করে নিয়েছি। তো রসুনটা দিলে কিন্তু এটা সেন্টটা খুবই ভালো আসে। দেখো রসুনটা কিন্তু অবশ্যই একটু ভালো লাল করে ভেজে নেবে, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে যখন রসুনটা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু আগে থেকে আমি যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এ পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু অসাধারণ এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো গরমকালে কিন্তু টক আর তেতো এই দুটো জিনিসের উপরে আর কোনোই বেস্ট খাবার হয় না। আর টকের ভিতর কচু শাকের এই টকটা কিন্তু আমার কাছে বেস্ট লাগে। তো একবার হলেও তোমরা রান্না করে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। তো অনেক রকমই খেয়েছো, কিন্তু একবার হলেও এটা ট্রাই করবে। এটার স্বাদই আলাদা আসলে। এটা হলে এক প্লেট না, আমার মনে হয় যে 2 প্লেট ভাত তোমরা শেষ করে ফেলতে পারবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো এই রেসিপিটা কিন্তু আসলে আমার দিদির কাছ থেকে আমি শিখেছি। মানে ও ও ওদের বাড়িতে যেয়ে কিন্তু এই খাবারটা আমি খেয়েছিলাম, আর এটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। তারপরে কিন্তু আমি ওর কাছ থেকে এই রেসিপিটা নিয়ে নিই আর নিজে তৈরি করে খেয়ে দেখি যে অসাধারণ, এই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম।